ব্যক্তি ব্রাদার ইসলামের বিরোধিতা করতেন, যে ব্যক্তি ইসলামের জন্য নারাজ ছিলেন ব্রাদার, আমি আপনারা তো সাধারণ মানুষ, আমি আপনারা তো কোন রকমের কোনো কিছু করেনি। ওমর ফারুকের জন্য কেতাব প্রমাণ করে ওমর কি করেছিল ব্রাদার? 39 জন ব্যক্তিকে কতল করতে গিয়েছে। এমন তো অবস্থায় নবী মুস্তাফা আমার ইসলাম কি করে প্রচার করে, ইসলাম কি করে দাওয়াত দিয়ে থাকে, ইসলামকে কি করে ব্রাদার প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জবানে জবানে দেওয়ার জন্য নবী মুস্তাফা আমার ইসলাম প্রচার করে। আর নবী মুস্তাফা আমার দোয়া করে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি এক কাজ করুন মাওলা, আমি দোয়া করেছি খোদা ওমরকে আমার ইসলামের মধ্যে দাখিল করো। আর ওমরকে না হয় আবু জেহেলকে, দুইজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের হিদায়াত দিন। বেরাদার সামাইনে কেরাম, এইরকম ভাবে আমার নবী মুস্তাফা কালি কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দোয়া করতে আছে। আর আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার দোয়াকে কবুল করে নেয়, আর কবুল করে যায় ব্রাদার, কবুল হয়ে যায়। হযরত ওমর তিনি শুনতে পেয়েছে যে নবী মুস্তাফা, যে বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদ, আর তিনি ইসলাম ধর্মকে কি করছে, ব্যবহার করছে, প্রত্যেক মানুষকে কলমার দাওয়াত দিচ্ছে। একটা কাজ করি, আর তিনি কি করলো ব্রাদার, ওমর নবী মুস্তাফাকে এমন তো অবস্থায় তাকে কতল করার জন্য ব্রাদার, আর তিনি বাড়ির মধ্যে রাস্তার মধ্যে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে রওনা হয়ে যাওয়ার পরে হযরতে ওমরের সঙ্গে একজন ব্যক্তি সাহাবীর সঙ্গে দেখা হলো। আর দেখা হওয়ার পরে ওমরকে বলে, ও বাবা ওমর, তুমি এত রাগান্বিত কেন বলো? আর তোমার হাতের মধ্যে এত বড়, তোমার হাতের মধ্যে তলোয়ার কিসের জন্য বলো? আর তিনি বলে, ও তুমি শোনো, আমি একটা কাজ করি, আমি নবী নামে মুহাম্মদ নামে মক্কার মধ্যে কুরাইশের বংশ আমি আর তাকে রাখবো না, আমি তাকে কতল করে দেব, আমি তাকে মার্ডার করে দেব, আমি তাকে মেরে ফেলবো। ওমরকে বলে, ও গো ওমর তুমি শোনো, নবী মুস্তাফার গর্দানকে কাটার আগে, নবী মুস্তাফাকে হত্যা করার আগে, মুহাম্মদকে হত্যা করার আগে তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি দেখো তোমার বহিন এবং বহিনের জামাই তারা ইসলামকে কবুল করেছে। আগে তুমি তাদেরকে সামাল দাও, আগে তুমি তাদেরকে কথা বলো, আর তারা কেন ইসলাম গ্রহণ করলো, কি দেখেছে, ইসলামকে বিশ্বাস করেছে, মহান আল্লাহকে বিশ্বাস করেছে, মহান আল্লাহর প্রতিস্থাপন করেছে, বিশ্ব নবী মুস্তাফাকে কেন ভালোবেসেছে। ওমর রাগান্বিত হয়ে গেল ব্রাদার। হযরতে ওমর তিনি রাগান্বিত হয়ে গেল, আর রাগান্বিত হয়ে যাওয়ার পরে তিনি বাড়ি গিরতে পৌঁছেছেন। আর বাড়ির মধ্যে পৌঁছে যাওয়ার পরে ওমর আর ওমরের বহিন দুইজন তারা ঘরকে দরজাকে বন্ধ করে দিয়েছে, জানলাকে বন্ধ মনে হয়ে গিয়েছে, জানলা দরজা গায়ে বন্ধ করে দেওয়ার পরে ওমরের বহিন তারা কোরআন পাঠ করতে আছে। আর ওমর বাড়ি চলে যায়, আর ওমর বাড়ি চলে গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিতে আছে, দরজার মধ্যে খটখট 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 করে আওয়াজ দেয়। ওমরের বহিন বলে, বাহিরের মধ্যে কে আছে গো বলো? ওমর বলে, বহির রে তুমি শোনো শোনো, আমি তোমার ভাই ওমর এসেছি।
আর তুমি কোন রকমের দেরি করো না, কোন রকমের বিলম্ব করো না, তুমি দরজাকে খুলে দাও। ওমর বহিন চিন্তা করে, আমি তো কি করছি, আল্লাহর জিকির করছি, আমি কি করছি, আমি আল্লাহ পাকের কিতাবকে পড়তে আছি, এই সময় আমার কি হবে, দরজাকে খোলা যাবে না, এই সময়ের মধ্যে আমার দরজাকে খোলা যাবে না, দরজা খোলার আগে আমাকে কি করতে হবে, কিতাবকে কোরআন মাজিদকে লুকাতে রাখতে হবে। ওমরের বহির বাপ সে কি করলেন, কোরআনকে আর তিনি লুকিয়ে রেখে দিলেন। লুকিয়ে রাখার পরে দরজাকে আস্তে 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 দরজাকে খোলা হলো। দরজা যখনই খোলার পরে ওমর বলে, ও বহিন তুমি শোনো, দরজা এত দেরি কেন হলো বলো, আমি তো অনেকক্ষণ সময়ের মধ্যে দরজার মধ্যে হাজির হয়েছি। ওগো বহিন, আর তুমি কি রকমের মধ্যে ব্যস্ত ছিলে বলো, আর তুমি কোন রকমের কাজের মধ্যে ব্যস্ত ছিলে বলো। ওমরের বহিন বলে, ভাই কোনো কিছুই না, আমার খোলতের মধ্যে একটু দেরি হয়ে গেল। আর তিনি কি করলেন বিরাদার সামাইল, ওমরের বহিন এবং গোটা বাড়িটা কি করলো, খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। আর দেখতে পেয়েছে বাড়ির মধ্যে কোরআন রাখা আছে। ওমর বলে, বহিন রে, তোকে একটা কথা জিজ্ঞাসা করি রে বোন, এ তো কিতাব মুসলমানরা পড়ে, এই সমস্ত কোরআন মাজিদ মুসলিমরা পাঠ করে, কোরআন মাজিদকে মুসলমানরা স্থাপন করে, কোরআন মাজিদকে মুসলমানরা শ্রদ্ধা করে, আর কোরআন মাজিদকে মুসলমানরা ভালোবাসে। আর ও বহিন, আর এই আমাদের কোরআনকে তোমরা মুসলমানরা পাঠ করে, আর মুসলমানদের কিতাব তুমি কেন পাঠ করেছে বলো। এই কথা বললে বিরাদার ওমর বহিন কোনো কথা বলেন না, ঝরঝর করে তিনি কান্না করে ওমর তিনি কি করলেন, বহিনকে মারতে আরম্ভ করে দিলেন। এমন করে একটা হযরতে ওমর চড় দিল বিরাদার ওমরের বহিনের, এবং কি হযরতে ওমরের বহিনের সে জায়গা থেকে পর্যন্ত, এবং কি হযরতে ওমরের বহিন যখন হযরতে ওমর যখন ওনার বহিনকে একটা থাপ্পড় মারলো, ওই থাপ্পড় মারাতে ওমরের বহিনের কান দিয়ে রক্ত বের হতে আরম্ভ করলো। ওমর বলে, তুমি শোনো, এইরকম ইসলাম ধর্ম আমাদেরকে মানা যাবে না, এই ইসলাম ধর্মে আমাদের বিশ্বাস করা যাবে না। তাহলে পরে তুমি যদি বিশ্বাস করো, তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি কোন রকমে কি করবো, কতল করে দেব। এই ধর্ম মুসলিম সমাজের মধ্যে মুসলিম ব্যক্তিরা বিশ্বাস করে, আর তুমি কেন এই ধর্ম বিশ্বাস করছো। ওমর বহিনকে বিরাদার এত মারতে আরম্ভ করে দিল। ওমরের বহিন বলে, ও ভাই ওমর, আমাকে তুমি যতই মারো, আমি কোরআন ছাড়বো না। বিরাদার বাবজি, এত মারার পরে সে বলছে কোরআন ছাড়বো না। আর আমরা মুসলমান মানুষ বাপ না, আমরা কি জানি, কোরআন শরীফ পড়তে জানি না। মুসলমান মানুষ কিভাবে নামাজ পড়তে হবে সেটাই জানি না। মুসলমান মানুষ ওজোর মধ্যে কয়টা ফরজ আছে সেটাই জানি না। মুসলমান মানুষ নিজে কিভাবে শরীরকে ফরজ গোসল করতে হবে, গোসলের মধ্যে ফরজ আছে সেটাই আমরা জানি না। নামাজ পড়বো, নামাজের নিয়ম কি আছে, নামাজের ভিতরে কয়টা ফরজ আছে, নামাজের বাহিরে কয়টা ফরজ আছে, ইসলাম কি বলে, এ সমস্ত আমরা জানি না। বিরাদার বাবজি, মসজিদের ভেতরে যান, মসজিদের ভিতরে দেখবেন প্রত্যেক থাকের মধ্যে পবিত্র কোরআন মাজিদ রাখা আছে, কিন্তু কোরআনকে
কোরআনকে স্পর্শ করার ব্যক্তি নাই, সে কোরআনকে স্পর্শ করার ব্যক্তি পাওয়া যাবে না। মসজিদের ভিতরে কত কোরআন শরীফ রাখা আছে, একটাও সে এক লাইনকে সে মার কিতাবুল্লাহকে এক লাইন আমাদের পড়ার ক্ষমতা নাই। আর কোরআনের উপরে ধুলো এবং কোরআনের উপরে জুস্তানের উপরের মধ্যে সমস্ত রকমের ধুলো পড়ে আছে। আর মোবাইল বেরাদার, হাতের মধ্যে মোবাইল, যখনই থাকবেন, যখনই কিছু করবেন, যখনই কোনো কিছু করতে যাবেন, সে মোবাইলকে 10 বার করে মুছে সে মোবাইলটা নতুন হয়ে যাবে বেরাদার। কিন্তু কোরআনকে মোছার সময় আমাদের নাই বেরাদার। বাবজি যেটি বলছিলাম, হযরত ওমর, আর তিনি যখন বহিনকে সামলাতে পারলো না, তিনি বলছে এক কাজ করো, তুমি দোস্তার ওমরের বহিন বলে তুমি আমাকে যত মারো আমি কোরআন ছাড়বো না, যতই মারো আমাকে মারো, ইসলামকে আমি ছাড়বো না। আমি নবী মুস্তাফার হাতের মধ্যে হাত দিয়ে আমি কি করেছি, কলমা পড়েছি, মানে আমি নবী মুস্তাফার প্রতি ওয়াদা করেছি, আর ওয়াদা করে আমি কলমা পড়েছি, আর আমি মুসলমান হয়েছি। আর তুমি এক কাজ করো ওমর, তুমি আমার সঙ্গে কষ্ট দিও না। ওমর বলে এক কাজ করব, আমার বহিনকে আমি এত মারলাম, আল্লাহ আমার বহিন কোরআন ছাড়েছে না। এক কাজ করি, মক্কার মধ্যে শহরে চলে যাই, যে মোহাম্মদের কথা শুনে আমার বহিন যে ইসলাম ধর্মকে ভালোবেসেছে, আমি ওই মোহাম্মদকে রাখবো না। আর তিনি কি করলো বেরাদার, ওমর বাড়ির মধ্যে রাগান্বিত হয়ে কিন্তু আর তিনি বাহির থেকে বেরিয়ে গেলেন, হাতের মধ্যে বড় একটা জুলফিকার কি করলে তালোয়ারকে নিয়ে নিয়েছেন, আর চোখ পুরো লাল করে নিয়েছেন বেরাদার, এত রাগান্বিত ভাবের মধ্যে। আর তিনি কিন্তু নবী মুস্তাফার কাছে যায়, আর তিনি মনে মনে ইরাদা করেছে আমি ওই মোহাম্মদকে দুনিয়ায় রাখবো না, আর মোহাম্মদকে দুনিয়াতে রাখলে পারে আমি রাখবো না, তার ইসলাম ধর্ম কোন মতের মধ্যে থাকবে না। আর তিনি বিরাদার যখনই আমার নবী মুস্তাফার কাছের মধ্যে যাই, এমন তো অবস্থার মধ্যে নবী মুস্তাফার পাশের মধ্যে নবীজির চাচা দাঁড়িয়ে আছে, আর ওই চাচার নাম হলো আমির হামজা চাচা দাঁড়িয়ে আছে, আর বলে ভাতিজা ওমর আসছে আমার কাছে, এক কাজ করা যাক, ওমরের গর্দানকে এখানে কি হবে কাটা যাবে। ওমর তখন কি বলে বেরাদার, ওমর তখন নবী মুস্তাফার কদমের মধ্যে পড়ে গেল, ঝরঝর করে ওমর কান্না করতে লাগে, ঝরঝর করে কান্না করে। আর নবী মুস্তাফার কি করলো বেরাদার, নবী মুস্তাফার কদমের মধ্যে পায়ের মধ্যে পড়ে গেল, আর নবী মুস্তাফার পায়ের মধ্যে পড়ে গিয়ে নবীকে বলছে, ওগো বিশ্ব নবী মুস্তাফা কালি কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করুন, আমি আপনাকে কতল করতে এসেছিলাম গো নবী, আপনাকে আমি হত্যা করতে এসেছিলাম গো নবী, আমি বড় ভুল করেছি, আমি বড় বেয়াদবি করেছি, ওগো দুজাহানের বাদশা, ওগো নবী মুস্তাফা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আর মাফ করে দিয়ে আপনি কলমা পড়িয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার বাবজি সবাই, যে ওমরের মতো একজন ব্যক্তি, এত বড় একটা পালোয়ান, সেই ব্যক্তি যদি নবী মুস্তাফার পায়ের মধ্যে নবী মুস্তাফার কদম বসে করতে পারে, আর নবী মুস্তাফার পা মোবারকে জড়িয়ে ধরে, ওমরের মতো ব্যক্তি যদি সে কান্না করে, কিতাব প্রমাণ করে ব্রাদার, হযরত ওমর মানে ওমরের জন্য বলেছেন, ওমর ব্যক্তি যে রাস্তা দিয়ে একদিন চলত, সেই রাস্তাতে ওমরের ভয়ে শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত যেত না। বলুন সুবহানাল্লাহ। বাজি আমার রাস্তায় চললে শয়তান যাবে, সারাদিন শয়তান লেগে থাকবে, কিতাব প্রমাণ করে
ওমর যদি একদিন রাস্তায় চলতো, একদিন যেত, সেই রাস্তাতে ইবলিস শয়তান সে পর্যন্ত ওমরের সেই রাস্তার মধ্যে যেত না। জোরে বলো সুবহানাল্লাহ। আরো কিতাব প্রমাণ করে বেরাদার যে বলতে আছে যে ওমর একদিন যদি রাস্তার মধ্যে চলতো আর সেই রাস্তাতে ওই রাস্তাটা মানে কি হতো 40 দিন পর্যন্ত সেন আতর এবং মুসকে আম্বরের মতো ওই রাস্তাটি কি হতো সেন মানে, আর সেই রাস্তাটা সেন বাইর হতো। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে কোনো মক্কাবাসী বুঝতে পারতো যে এই রাস্তাতে ওমর এসেছে, আর এই রাস্তাতে ওমর এসেছিল বেরাদার সাবাইনে কেরাম। তাহলে বলার উদ্দেশ্য হলো বাবজি, আর যেই রাস্তাতে যদি মানে এই যদি ওমর যদি এত মার্তাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, তাহলে আমাদের নবী বিশ্ব নবী মুস্তাফা কালি কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই ওই নবী মুস্তাফার মান মর্যাদা কত পাপ, আর ওই নবী মুস্তাফার শান শওকত কত, আর ওই নবী মুস্তাফার মান মর্যাদা কত, ওই নবী মুস্তাফার আখলাক চরিত্র কত, ওই নবী মুস্তাফার ভালোবাসা কত, ওই নবী মুস্তাফার এক কথাই মানে নবী ওই নবী মুস্তাফার প্রতি মানে ভক্তি কত। আর আমরা তো বেরাদার বাউজি আমরা কোন রকমের মধ্যে ওই নবী মুস্তাফাকে যদি যতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ বলে বেরাদার বাউ যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফাকে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো, নিজের মা, নিজের বাপ, নিজের বহিন, নিজের আত্মীয় বর্গ, নিজের মানে নিজের গ্রামবাসী, নিজের প্রতিবেশী, নিজের সমস্ত ব্যক্তির চাইতে বিশ্ব নবী মুস্তাফা কালি কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করো, অন্তর থেকে বিশ্বাস করো, অন্তর থেকে ভালোবাসো। বেরাদার বাবজি আপনি নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পর আগে আপনার মন, আপনার অন্তর, আপনার দিল, আপনার কালকে যদি সঠিক না থাকে, আপনার সঠিক না থাকার কারণে আপনার নামাজ কোনো মতে হবে না বাপ। আপনাকে নামাজ পড়তে গেলে আপনাকে মিথ্যা করা ছাড়তে হবে, নামাজ পড়তে গেলে হিংসা করা ছাড়তে হবে, নামাজ পড়তে গেলে চুগলির গুণ আপনাকে ছাড়তে হবে, নামাজ পড়তে গেলে মদ গাঁজা সুদ সমস্ত ছাড়তে হবে, নামাজ পড়তে গেলে আপনাকে কি করতে হবে, পরনিন্দা ছাড়তে হবে, নামাজ পড়তে গেলে পরে আপনাকে সমস্ত রকমের আলোচনা কি করতে হবে, সেখানে বাদ দিতে হবে, সেটাকে ছাড়তে হবে। কোন রকমের চুগলামি করা আর কোন রকমের মিথ্যাবাদী করা, কোন রকমের সমস্ত কিছু করা, নামাজ পড়বেন, আর নামাজটা পড়ার পরে আপনি দেখছেন জায়গা তাই থেকে যাবেন বেরাদার বাবজি, আর নামাজ পড়বেন অথচ এই সমস্ত রকমের আপনার শরীরের মধ্যে, আপনার ব্যবহারের মধ্যে আপনি রেখে দিবেন। কিন্তু আপনি নামাজ পড়ে পড়ে হাসর দিয়ে কিয়ামতের দিন চলে আসবে বাপ, কিন্তু নামাজ পড়ে কোন রকমের মধ্যে একটা ওয়াক্তের নামাজ কবুল হবে না। কেন? কারণ অন্তর সাফ না করলে পারে নামাজ হবে না, মন সাফ না করলে পারে নামাজ হবে না, লোকের হিংসা করলে পারে নামাজ হবে না, মিথ্যা কথা বললে পারে নামাজ হবে না, কোন রকম চুরি করলে পারে নামাজ হবে না, লোকের জন্য সব আলোচনা করলে পারে এখানে ওখানে ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি এমন, ওই ব্যক্তি তেমন। আপনাকে যদি ভালো না লাগে, আপনাকে যদি খারাপ লাগে, তাহলে আপনি ওই ব্যক্তির সামনে সামনে কথা বলুন, তাহলে পারে সেটা আপনার কোন রকমের মধ্যে সব আলোচনা হবে না, আপনার কোন রকমের বিপদ হবে না, আপনার কোন রকমের চুগলি হবে না। আপনার যদি অপছন্দ, আপনার যদি ভালো না লাগে, আপনার যদি খারাপ মনে হয়, আপনি তাকে সেই ব্যক্তিকে সামনে বলুন বেরাদার সবাই এই নামাজ খুব মূল্যবান। শুধু নামাজ পড়লেই সেই ব্যক্তি নামাজি হওয়া যায় না, আর শুধু মানে সেই ব্যক্তি রোজা রাখলেই যে সেই ব্যক্তি রোজগার হওয়া যায় না। নামাজ রোজা ইমানদার হতে গেলে ইমানদার অনেক কিছু আছে বেরাদার বাবজি, আর লম্বা চড়া করছে না, এবং কি জমার সময় খুব সংক্ষিপ্ত দিকে এসেছে বেরাদার বাব। আমরা যেন সঠিকভাবে মানে বোঝার, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে সমস্ত মিথ্যা গীবত চুগলি চামারি সমস্ত খারাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক পথের পথিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বানিয়ে দেয়। সকলে মিলে বলুন আমিন।